কিছু ভাবতে পারি না, কোনো কিছু চিন্তা করতে পারি না। এটা সত্যি। মাঝে মাঝে আমার মনে হয় আমি সারাটা জীবন তোমাকে ছাড়া কিছুই করতে পারবো না, চলতেও পারবো না, বাঁচতেও পারবো না। ট্রাস্ট মি, আমি শুধু এবং শুধুই তোমাকে ভালোবাসি। যেটা বলছিলাম, আমি শুধু এবং শুধুই বিন্দু তোমাকে ভালোবাসি। I really love you. I really, really, really love you. I love you. I love you. What, কি মা? কার সাথে কথা বলছিস? এই কোথায়? কার সাথে তো কথা বলছেন না? কি বলো তুমি? আমি যে শুনলাম। মা, তুমি যেটা শুনেছো, তুমি তো খুব ভালো করে জানো যে আমি সব সময় প্রিপারেশন নিয়ে কাজ করি। ভুলে গেছো? এই যে আমি ইউনিভার্সিটিতে, মানে ওই যে এক্সাম তো আছে, এই জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম, মুখে মুখে একটু বলছিলাম। মা, আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই নাস্তার জন্য এসেছো, রাইট? জি, চলেন, রাস্তা রেডি। যাচ্ছি মা, আমি 2 মিনিট সময় নিচ্ছি, এর মধ্যে রেডি হয়ে যাচ্ছি। ওকে মা, ওকে। পাগল। আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। চশমা পরেছিস? প্লিজ, কি করছো? আশ্চর্য, চশমা কেন করছো? তুমি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ মা, আমার সামনের মাসে পরীক্ষা, আমাকে অনেক নোট কালেক্ট করতে হবে, আমার একদম সময় নেই এরকম উল্টাপাল্টা কিছু আচ্ছা করবে আচ্ছা, বসে নাস্তা কর বাবা। না, পারবো না মা। কেন তুমি একটা জিনিস বারবার বলছো? তুমি কি আমার টাইপ ভুলে গেছো? আমার টাইপ কি? যখন একটা জিনিস আমার মাথায় ঢুকে সারাক্ষণ সেই জিনিসটা আমার মাথায় চারপাশ ঘুরতেই থাকে এবং এখন আমার মাথায় কি? আমার মাথায় হচ্ছে শুধু পরীক্ষা। আমাকে নোট কালেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, বসে ঠিক করে। কোনো কিছু করতে পারবো না মা। তুমি কি চাচ্ছ যে তোমার ছেলে ফেল করুক, ফেল টু নাম হোক? তুই এই অবস্থায় যাবি? অবশ্যই যাচ্ছি। বাই মা, বাই। Don't touch it, it's a crime. তুমি আমার নোট ধরবে না, ভুলে ধরবে না। আমি তো তোমাকে একটু হেল্প করতে। No, don't touch it. No, আমার নোট তুমি ধরবে না। তুমি আমার নোট দেখে ফেললে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে। আমি তো নোট দেখবো না, আমি তো তোমাকে দেখতে চাচ্ছিলাম। না, সরি, আপনি আসলে তোমার নোটই দেখতে চাচ্ছিলাম। তুমি আমাকে হেল্প করবে না? ও এই যে এটা তো শুধু উপরের ফয়েল পেপারের মতো। না, তারপরও তুমি আমার নোটসের কিছু ধরবে না। ওকে।
কটা দিন মাত্র বাকি, আর তুমি এখন কিনা আমাকে এসব কথা বলছো? এখন হচ্ছে রিভিশন দেওয়ার সময়, আর তুমি এখন আমার কাছে নোট চাইছো? বিন্দু, তুমি তো জানো খুব ভালো করে আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না, কোনো কিছু করতে পারি না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তুমি আমার কথা শুনছো? Sorry, তোমার ওনাকে এখান দিয়ে আটকে যাচ্ছে। তোমার ব্যাগ ধরছো কেন? মেয়েদের ব্যাগ ধরতে হয় না, তুমি জানো না? মানে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমি না তোমাকে ছাড়া সারাটা জীবন কিচ্ছু করতে পারবো না, একদম পথ চলতেই পারবো না একা একা। তুমি আমাকে ছাড়া সারা জীবন আগে থাকতে পারবে না কেন? না, আমি আসলে বলেছি কি, মানে ধরো তুমি না হয় পড়াশোনাটা ঠিক মতো করো, ঠিক মতো বুঝো, তার মানে কিন্তু এই না যে আমি আসলে কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই করতে পারি না, বুঝতে পেরেছো? তুমি যা বলছো, আমি যদি তার ক্যালকুলেশন করি তাহলে দুটো মানে দাঁড়ায়। একটা হচ্ছে তুমি আমার কাছ থেকে নোট নিতে যাও, আমার কাছ থেকে সাজেশনগুলো নিতে যাও, যাতে তুমি পরীক্ষায় বেটার রেজাল্ট করতে পারো। আরেকটা মানে না, আমি বুঝতে পারছি না, কি যেন বললে সারা জীবন একা একা আমাকে ছাড়া চলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে মিন কি করেছি, আমি এই কথা তুমি আমাকে বলো না, তুমি বুঝতে পারছো না। শোনো, তুমি হচ্ছে আমাদের অনার্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে, তুমি মাস্টার্সেও তাই পাবে, তুমি বুঝতে পারছো না, এটা তো কেউ বিশ্বাসই করতে পারবে না। আসলে না, পড়ালেখার বাইরে তো আমি জীবনে কখনো কিছু করিনি, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু আমি আমার কথাটা বলি, যে কথাটা তুমি শুনতে চেয়েছিলে, বলবো? আমি আসলে বলতে চেয়েছিলাম, মানে আমি তোমাকে কিন্তু মানে যখন তোমাকে প্রথম দেখেছিলাম, আমার মানে আমি আসলে যেভাবে তোমাকে মানে তুমি গত বাক্যটিতে 4বার মানে শব্দটি ব্যবহার করেছো। এখন আমি বুঝতে পারছি কেন তুমি পরীক্ষায় কম মার্কস পাও, কারণ তোমার শব্দ চয়নে ভুল আছে, আর তোমার বাক্যগুলো সুন্দর মতো প্লেস হয় না। তুমি একটু সুন্দর করে বাক্যগুলো বলার চেষ্টা করো, আমি এবার শিওর টিচাররা তোমাকে একদম 100-এ 100 দেবে। বুঝতে পেরেছি, তুমি একদম ঠিক কথা বলেছি, কিন্তু আসলে আমি যেটা বলতে চাচ্ছি এবার আমি তোমাকে সেটা বলি। কি ব্যাপার বিন্দু, তুমি না আমার রুম থেকে বলে এলে তুমি লাইব্রেরিতে যাচ্ছ? আসসালামু স্যার। জি 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 স্যার, আমি যাচ্ছিলাম স্যার। স্যার, এখানে বসে লাইব্রেরির কাজই করছে স্যার। লাইব্রেরি কাজ এখানে? অবশ্যই জায়গাটা বসার জন্য বেশ সুন্দর। বলছেন স্যার? স্যার বসেন। হ্যাঁ, বুঝবো? না ঠিক আছে, থাক, তোমরাই বসো। আসসালামু স্যার। স্যার প্রচন্ড রকম বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, ফিট হার্ট একদম। তুমি একটা জিনিস বুঝতে পেরেছো স্যার কেন চলে গিয়েছে? জানো না? না, আমার সাফোকেশন হচ্ছে। ওকে, সমস্যা নেই। আমার স্যার সব সময় একটা কথা বলে, মানে আমার স্যার না, সরি আমার মামা মামা বলে সবসময় সব সম্পর্ক ইকুয়াল লেভেলে সব কিছু হওয়া উচিত। প্রেম, ভালোবাসা, বিয়ে, লাভ, মোহাব্বত, ইশক, সব কিছু একটু 19-20 হলে একটা ঝামেলা হয়, ব্যালেন্স হয় না। এই দেখো, এই যে তুমি একটা ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, তোমার রেজাল্ট ভালো হবে, তুমি সুন্দর করে পাস করবে, আমি যদি না করতে পারি তখন আমার জন্য তোমার মাথাটা নিচু হয়ে যাবে না? তখন আমাদের দুজনের সম্পর্কটা একটু কেমন লাগবে না? একটু কেমন। আমি না কর্পোরেট ফিনান্সের সব ইকুয়েশন গুলিয়ে ফেলছি। তুমি এগুলো কি বলছো? আচ্ছা, সামেশনের পর কি আসে, ভ্যারিয়েন্স না? সরি 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 সরি, আমি আসলে তোমাকে থামাতে যাচ্ছিলাম, আমার কথাটা অনেক ইম্পর্টেন্ট, তো তুমি কি চাও না আমি তোমার উপযুক্ত? আমি না তোমার এসব কথা কিছু বুঝতে পারছি না। নাও সব নোটস নাও, নিয়ে ফটোকপি করো, আর প্লিজ তুমি নোটসগুলো কালকে ফেরত দেবে তো? অবশ্যই কাল দেবো, থ্যাংক ইউ। আর বাকিগুলো? বাকি নোটসগুলো কালকে এনে দেবো। ঠিক আছে, তাহলে ঠিক কাল 10টার সময় তুমি
নোটটা নিয়ে আসি, হ্যাঁ? না, আমি 11টার আগে আসতে পারবো না। না, তুমি যদি 10টায় না আসো তাহলে কিন্তু বেশিক্ষণ সময় তোমার সাথে স্পেন্ডই করতে পারবো না। তুমি একটা কাজ করবে, তুমি 1 ঘন্টা কালকে বেশি ঘুমিয়ে আসবে, ঠিক আছে? এটা ঘুমানোর জায়গা না। আচ্ছা সজল, দুপুর হয়ে গেছে। দুপুর হয়ে গেছে? কি বলো, সর্বনাশ তো। কেন তুমি সকালবেলা ব্রেকফাস্ট করো? তোমার খিদে পেয়েছে? বনভিটা খাওনি? খেয়েছি খেয়েছি, আসলে হঠাৎ করে মনে পড়ছে আমার ছোট খালার বাসায় যাওয়ার কথা ছিল। ছোট খালা অনেকদিন ধরে বলছিল সজল তুমি বাসায় এসো, অবশ্যই এসো। তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। কিন্তু ডোন্ট হার্ট মাই নোটস। ওকে শিওর, না না একদম যত্ন করে তুমি রাখো। লাঞ্চ করবে না? আজকে মনে হয় পারবো না, কালকে ঠিক 10টায়। না, 11টায়। 10টায় 11টায় 10টায় আসি, হ্যাঁ 11টা। সাবধানে যেও বিন্দু, সাবধানে জানিও, হ্যাঁ? ও হ্যাঁ। তুমি এসেছো? নিশা, আমরা কিন্তু দরজায় দাঁড়িয়ে আছি। ও সরি, তোমাকে দেখলেই না আমি সব কিছু ভুলে যাই। তোমার কথা যখন ভাবি না তখন সব কিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। তুমি জানো, একদম একই ঘটনা আমার ক্ষেত্রেও ঘটে। সারাটা খুন শুধু তোমার কথা আমার মাথায় ঘুরপাক খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে। যখনই মনে হয় তোমার বাসায় আসবো, 1 সেকেন্ডের জন্য দেরি করি না, একেবারে দৌড়ে চলে আসি। কখন আমার দেরি হয়েছে তুমি বলো? তুমি এত সুন্দর করে কি করে কথা বলো? তুমি যখন কথা বলো না তখন শুধু শুনতে ইচ্ছে করে। সত্যি? তুমি কি আমার সবার সাথে এইভাবে কথা বলো? আরে কি বলো, সবার সাথে কিভাবে কথা বলা যায়? কখনো সম্ভব? তুমি, শুধুমাত্র তুমি, তুমি ছাড়া আমার মাথায় কেউ থাকে না। সারাক্ষণ শুধু তুমি থাকো, তুমি তুমি আর তুমি। আমি তো তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না। অসম্ভব রকম ভালোবাসি তোমাকে, তুমি জানো না। মা, ও ভিতরে আসো না, আসো। চলো। তুমি কি একদম বাড়ি থেকে এসেছো? একদম বাড়ি থেকে। তোমার বাসা, আমি সরাসরি বাসা থেকে চলে এসেছি। কেন? তাহলে তো তুমি দুপুরে কিছু খাওনি। চলো খাবে। না, খাবো না। তুমি এমন কেন? তুমি প্রতিদিন আমাকে খাও কেন বলতো? আগে থেকে প্র্যাকটিস করছি, সারা জীবন তো তোমাকে এভাবেই খাওয়াবো, তাই না? Oh, really? I'm so happy. আচ্ছা, তুমি তুমি এত সুন্দর করে কথা বলো কি করে বলো তো? ভালোবাসলে এমনি সব হয়ে যায়। বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার জান পাখি।
ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। মা দেখ, এই রাস্তাঘাটে এত লোক, এখানে মেকআপটা না করলেই তো পারিস। বাবা তুমি চুপ করো তো। নায়িকা দেখে সবসময় একদম মেকআপ করে ঠিকঠাক থাকতে হয়। আচ্ছা যেটা ফুপু আমাকে দেখবে, একটু ফিটফাট না থাকলে কি চলবে নাকি? তুমি চুপ করে বসে থাকো। দেখো আমার ব্যাগটা ঠিক মতো না ধরো। না না, এগুলো আমি সব হ্যাঁ, করে কস্টিউম দেবো। যেন নষ্ট না হয়। নষ্ট হবে না। আরেকসাই, এই বাদিকে, এই যে এই যে বাসনটার সামনে রাখো, রাখো রাখো। নাম নাম। বাবা এটা একটু ধরো না। কেন, এটা কি খুব বেশি ভারী তোর জন্য? না আমি ওড়নাটা এরকম ঘোরাতে পারছি না। এটা ঘোরানোর দরকারটা কি তোমার? তুমি বুঝবে না। আচ্ছা তুই এরকম করে হাঁটছিস কেন? তুই মানুষের মতো হাঁট না। বাবা চুপ করো না। আমি কারিনা আপ্পির মতো করে হাঁটছি। নায়িকাদের এভাবে হাঁটা প্র্যাকটিস করতে হয়। কারিনা আপুটা কে? বাবা তুমি যে কি ব্যাগ ডেটেড, তুমি ব্যাগ নিয়ে আসো। আরে জর্জ, ওয়ালাইকুম বাবু। ওয়ালাইকুম সালাম। শাহজাদি না? হ্যাঁ। অনেক বড় হয়ে গেছে। থাক থাক মা। জর্জ, তুই তো তোর মেয়েকে ভালো আদব কায়দা শিখিয়েছিস। আজকালকার ছেলেমেয়েরা তো মুরব্বিতে পা ধরে সালাম করতে ভুলেই গেছে। না মানে আমি নায়িকা হব তো, নায়িকারা এরকম পায়ে হাত দিয়ে সালাম করে, সেজন্য আমি প্র্যাকটিস করছি। জর্জ, এগুলো কি বলছে? আমি তোকে পরে বলি। দেখো এমনিতেই নড়াল থেকে আসতে অনেক ঝামেলা গেছে। এই 3-4টা ব্যাগ নিয়ে আর পারি না। আসো ভিতরে, আসো বলি। যাও, চলো না। আয় আয়। আল্লাহ কি সুন্দর ঘর। এটা সজলের রুম। আমি এই ঘরে থাকবো। এটা সজলের রুম। ও কাউকে অ্যালাউ করে না। হ্যাঁ হ্যাঁ, যা ওদিক যা। না আমি এই ঘরে থাকবো। শোনো, আরে, যা। এ কি রে? আচ্ছা বাবু, আমি তোকে বলছি, তুমি আসো তো, অনেক কথা আছে, তুমি আসো না। বস এখানে, বস। জর্জ, কি ব্যাপার এত সুটকেস নিয়ে? আরে বুবু, ওই যে আমার মেয়ে শাহজাদি। সাজেদের কি হয়েছে? বলছি বুবু তোমাকে, আমাদের শাহজাদির মাথায় কিছুদিন ধরে ভূত চেপেছে যে সে নায়িকা হবে। নায়িকার মতো কথা বলে, এই হাঁটা চলা করে, সারা ঘরময় নায়িকার মোস্টার লাগে, সে অস্থির। ওর মতো জামা কাপড় পরবে, ওর মতো স্যান্ডেল কিনবে, ওর মতো জুতা কিনবে। আমি এখন অস্থির হয়ে গেছি। আবার এই 3-4 দিন আগে কোন পত্রিকায় দেখেছে যে নতুন মুখের সন্ধানে নাকি নায়িকা নেবে। বাস আমাকে ধরেছে যে এখন সে ঢাকায় আসবে। তোর কি মনে হয় ও নায়িকার জন্য সিলেক্ট হবে? কি যে বলো না বাবু, ও নায়িকা হওয়ার জন্য সিলেক্ট হবে? ওর নায়িকা হওয়ার কোনো গুণ আছে নাকি? আমার মেয়ে হলে কি আমি বলবো যে হ্যাঁ ও নায়িকা হয়ে যাবে? হ্যাঁ, ওর মাথায় কি সেই বুদ্ধিটা আছে? ওর মাথায় তো গোবর আছে। ওর মাথায় ভূত চেপেছে, নায়িকা হবে। তো আসছে ঢাকায়, ঘুরে ফিরুক, একটু দেখুক, এই নিষ্কাট ফিল করবে, তারপর ওর মাথার থেকে ভূত নামবে, আমারও শান্তি হবে। ও মা, দরজা খুলতে এতক্ষণ লাগে? শোন, শোন, What, দাঁড়া, what, দাঁড়া, what, দাঁড়া। what, তোর কি? সাথে আমার কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? তোর জজ মামা এসছে। কোন জট মামা? আরে ওই যে আমার চাস্তো ভাই। তো জট মামা আসলে আমি কি করবো? আরে তার সাথে তার মেয়েও আছে। মা, শোন, ওর ব্যাপারে আমার সাথে কথা আছে। মা প্লিজ, জর্জ মামা তোমার ভাই,
তোমার ভাইয়ের মেয়ে এসছে, তুমি তাদের সাথে কথা বলো, আমি এত কথা বলতে পারবো না, আমার সময় নেই মা। তুই এত ব্যস্ত কি নি? ও মা, তুমি জানো না এখন আমার পুল ক্লাবে যেতে হবে মা, প্লিজ কিছু আর বলো না, আমি এখনই যাচ্ছি মা। বাই 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 বাই, পরে কথা। সব সময় ব্যস্ত। আমি মা। শাহরুখ? না সজল, সজল, কাজল, না শাহজাদি, তুমি এমন কেন? এটা তো আমার রুম, মানে আমি পছন্দ করেছি। ও বুঝতে পেরেছি, তার মানে মা তোমার কথা আমাকে বলছে। আমি তো হ্যাঁ হ্যাঁ সজল, আমি তো বুঝতে পারিনি যে তুমি আসলে এত বড় হয়ে গিয়েছিলে। আচ্ছা, সরি, ঠিক আছে। বড় হয়েছি বলে তো নায়িকা হতে এসেছি। নায়িকা হতে এসেছো? গড, তুমি তো একদম ঠিক জায়গায় এসেছো, তুমি তো আমার কাছে আসা উচিত ছিল। কেন? আরে কত ডিরেক্টর আছে, এই যে মোহন খানের মতো অনেক ডিরেক্টর আছে যারা আমার পিছনে খালি গুড়গুড় করছে যে নায়ক হও, নায়ক হও। একদম সত্যি। হ্যাঁ, ডিরেক্টর মানে আর কার কার, মানে কোন কোন ডিরেক্টরকে ছিল? এরকম অনেক, এই মোহন খান বলো, বরকতালি বলো, তারপর এরকম হিউজ হিউজ, মানে নাম বলে শেষ করতে পারো না, প্রত্যেকে তো আমাকে ফোন দিয়ে বলো, আরে কখন অ্যাক্টিং করবা বলো। আমি তো আসলে রাজি হই না, আমি আসলে খুব একটা পাত্তা দিই না, আমার আসলে ওসব পছন্দ না, আমার কি মানে এই ডিরেক্টরগুলো কি আমাকে ব্রেক দিতে পারবে? মানে মানে আমাকে হিট নায়িকা বানিয়ে দিতে পারবে? একদম। আরে আশ্চর্য, মিডিয়ার যত ইন্টারেস্টিং মানে যত সব নায়িকা আছে, সব নায়িকা, কার কথা বলবো? জয়া, অপি, তারিন, নাদিয়া, রিয়া, হ্যাঁ ওকে ফাইন, ওদের কথা বাদ দাও। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, সবাই 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 ওরা ধরে এসেছে। শুধু কি তারা রাজ্জাক না, সরি রাজ্জাক তো বুড়া বেটা, এই হ্যাঁ না ববিতা, শাবানা, কপুরি, এরা কিন্তু সবাই ওরা ধরে এসেছে। কবুলি হলো না? হ্যাঁ, আরে শুধু কি তারা, আরে কারা কারা এসেছে তুমি জানোই না। শর্মিলা আহমেদ, দিলারা জামান, নাজমা খান, সবাই তার সাথে বয়স এখানে। কত? বয়স কত বেশি হবে না, এই তো এই অগাস্টে তার বয়স হবে 90 মাত্র। একটা উৎসব উঠছে, ওকে আমি নিয়ে যেতে পারি। সত্যি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। তুমি এভাবে কেন কথা বলে বিশ্বাস করছো না? যারা আজকে কি করেছে, আজকে সকালে এই যে এই গেটের সামনে এইভাবে আমার দিকে তাকাও, ওখানে না এখন এখানে আছে, এইভাবে তাকিয়ে দাঁড়িয়েছিল, যে বসেছিল এরকম করে, প্লিজ আমার একটা ফিল করে দাও, ফিল করে দাও। আমি বললাম, সত্যি আমি বললাম যে সময় নেই, আমি একেবারেই পারবো না ফিল করতে। বিশ্বাস করছে না? ঠিক আছে ফাইন, ঠিক আছে, তাহলে আমি এখনই ওকে ফোন করে বলছি। মোহন খান কত না কিছু বলছে। না 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 না, ওকে আবার ফোন করতে দাও। ফোন করতে হবে না, তুমি এক কাজ করলেই পারো। হ্যাঁ, কি কাজ? তুমি শাহরুখ খান হয়ে যাও, আর আমি শুধু করিনা কাপুর আর একটু ক্যাটরিনা কাইফ হয়ে যাবো। সেই জন্য তো একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ? কাজটা হচ্ছে যে তোমার এই সব যে কাপড় চোপড় আছে, এর থেকে সুন্দর কাপড়, কেন? আমি সুন্দর কাপড় অনেক সুন্দর, কিন্তু তার চেয়ে অনেক সুন্দর পড়তে হবে, একটু ছোট খাটো। আর এই যে ধরলে পরে তুমি কোন নকশাবাজি করো, এটা করতে হবে একটু অন্যরকম করে করতে হবে। এই জন্য তোমার একটা ক্লাস নিতে হবে আমার, বুঝতে পারছি। কি ক্লাস? হ্যাঁ, এই যে সব চালচলন, নায়িকা, ঢং ঢং, শেখার ব্যাপার স্যাপার। তুমি শেখাবে? অবশ্যই শেখাবো, কেন শেখাবো না, অবশ্যই শেখাবো তোমাকে। কখন? আজকে তো ফ্রি আছো? হ্যাঁ, হ্যাঁ, আমার তো আবার বিয়েতে যেতে হবে, হ্যাঁ তখনই পারবো। ঠিক আছে, রাতে তোমার আমি ক্লাস নিচ্ছি, সব কিছু আমি তোমাকে আজকে শিখিয়ে দেবো। ইন্টারনেটে কি করবে? আমি একটু বিউটি স্লিপ দিব। ঠিক আছে, চলো আমরা দুজন বিউটি স্লিপ নিয়ে নিই, চলো। না, তুমি যাও, আমি একাই দিব। কিন্তু এটা তো আমার ঘর। এখন থেকে এটা আমার ঘর, আমি নায়িকা হব না। নো প্রবলেম, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে রাতে তোমার সাথে দেখা হচ্ছে, কিন্তু একেবারে লেট করবে না প্লিজ। হ্যাঁ, ওকে ওকে, বাই। বাই। Yes, okay. হ্যালো, হ্যাঁ আমি পুল ক্লাবে। শারিকা, তোমার তো শাহিন, তোমার
ও তাই নাকি? আমার নাম্বার জানে না? ফাইন, ঠিক আছে, আমার নাম্বার। আরে লেখ তুই, এখন লেখ। আমার নাম্বার হচ্ছে 01711331010। আমি আবারও বলছি 01711331010। ওকে, হ্যাঁ, গট ইট, বাই। শাহিন, বাসা যাব। ওকে, চলো আমিও যাচ্ছি। তোমাকে একটা কথা বলবো, হ্যাঁ বলো। খুব সিরিয়াস একটা কথা। হ্যাঁ বলো। কিছু মনে করবে না তো? আরে কি মনে করবো, বলো না। হাতটা দেখি প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে দেখার পর থেকে না কেমন যেন লাগছে আমার। কি হয়েছে? আমি বুঝতে পারছি না, সারাটাক্ষণ শুধু তুমি আর তুমি, চারপাশে সারাক্ষণ তুমি, মাথার ভেতর যেখানে যাচ্ছি সেখানে শুধু মনে হচ্ছে তুমি ঘুরপাক খাচ্ছ, কোথাও তাকাতে পারছি না, যেদিকে তাকে শুধু তুমি আর তুমি, শ্বাস নিতে পারছি না। শ্বাস নিলেও শুধু মনে হচ্ছে শাহজাদি আর শাহজাদি। শাহজাদিকে ছাড়া আমার কিচ্ছু হবে না, কোনো কিছু চলবে না, মনে হচ্ছে শাহজাদিকে আমার দরকার। আমার ছাড়ো তো, ছাড়ো। আরে কি আশ্চর্য, তুমি না বললে যে আমাকে ছাদে রিহার্সাল করাবে, শর্ট বোঝাবে? সারাক্ষণ তোমাকে আমার দরকার, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ছাড়ো হাত, ছাড়ো। এই ভালোবাসা তোমাকে বোঝানো আমার খুবই দরকার। ছাড়ো একটা লুচ্চা, তুমি এরকম বকাটে জানলে আমি আসতামই না ছাদে। আরে কি আশ্চর্য, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? এভাবে বলবো তো কি বলবো? হ্যাঁ, তুমি আমাকে এত বড় একটা ইনসাল্ট করলে। আমি তোমাকে একটা সিন বোঝাচ্ছিলাম, রোমান্টিক সিন, যেখানে Scene? নায়ক, জি সিন, নায়ক নায়কের সাথে একটা রোমান্টিক সিন কিভাবে করবে সেটা আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি, বাট তুমি আমার সাথে এরকম একটা রিঅ্যাক্ট করলে। তুমি আমাকে ডিরেক্টরের মতো ইনসাল্ট করলে। ছি, ডিরেক্টরের মতো তাদের সাথে টাইগারের মতো। নো নো নো, বুঝতে পারিনি, আমি আমি তোমাকে কোনো sorry। কিছু বোঝাবো না, তোমাকে আমি তো কোনো sorry, কিছু হবে না, বুঝতে ইম্পসিবল। পারিনি। ডোন্ট সে এনিথিং। তোমার সাথে কোনো সিন ইম্পসিবল। আমি খুবই ইনসাল্টেড ফিল করছি, প্লিজ। বুঝতে পারিনি সজল, সজল আমি সজল, সজল আই সরি, আমি বুঝতে পারিনি, মানে আমি মিন করিনি। কি বুঝতে পারো না তুমি? খবরদারি কাজ করছো কেন? কাজ করবে না। তোমাকে আমি একটা সিন বোঝাচ্ছিলাম, একটা রোমান্টিক না, সিন, এর মধ্যে শুধু তুমি তুমি নো আমাকে নো আমার- নো একটা কথা বলবে না, কাজ করবে না। না, আমি এরকম রোমান্টিক কথা সিন বলতে বোঝাচ্ছিলাম, পারি, তুমি বলো। তার মধ্যে কি করেছো? এরকম একটা কাজ কি করে করলে? ও মাই গড, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি কান্ট বিলিভ দিস। বলতেই আমি এই পারি না। লাইফ রাখবো না, আমি এখন সুইসাইড করব। আরে না না না, না, আমি এরকম কথা বলতে পারি না। আমি তোমাকে অনেক আচ্ছা কিছু বলো না, আমি নালে জাম্প করব তো। আরে না প্লিজ, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি কি বলে তুমি? মানে আমি তোমাকে এরকম কথা বলতে পারি, বলো? তার আগে কি বলেছো তুমি? মানে আমি ভুল বুঝে তার আগে কি বলছো? তার আগে আমি না না, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি হ্যাঁ, আমি ভুল বুঝেছিলাম। না ভুল বোঝনি, তুমি একদম ঠিক বুঝেছো। একটু আগে আমি তোমাকে যেটা বলেছিলাম সেটা আমি ভুল বলেছিলাম। অভিনয়, ওই যে অভিনয়ের কথাটা বলেছিলাম না, ওটা আমি ভয় পেয়ে গেছিলাম, তুমি রিঅ্যাক্ট করেছিলে, তুই চটে গেলে, সেই কারণে বলেছি যে আমি আসলে তোমাকে ভালোবাসি না, কিন্তু সত্যি বলছি আমি তোমাকে অনেক সত্যি? বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, সত্যি সত্যি। আই লাভ ইউ। সত্যি? সত্যি 100% একদম ভেজাল নেই। তুমি আমাকে সত্যি ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস হচ্ছে না? কতটা ভালোবাসো? এই জায়গায় হাত দাও, তুমি নিজে বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। শুনতে পাচ্ছ? একটিও পলক একাকী তুমি না, চেনা চেনা লাগে সবই অচেনা।
পেরেছি, আই গেস পুল ক্লাবের সে লাভার বয় ছেলেটা, রাইট? কি আশ্চর্য, আপনি চিনলেন কি করে? এর আগে তো কখনো আপনাকে আমি ফোন করিনি বা কথাও বলিনি। বিকজ যারা আমাকে ফোন দেয় তাদের সবার নাম্বার আমার মোবাইলে সেভ করা, অ্যান্ড যেভাবে আমাকে দেখছিলে আই ওয়াজ প্রিটি শিওর যে আজকের মধ্যে তো ফোন করবো। আচ্ছা, লিভ অল দিস থিংস, এটা বলো কি নামে রাখবো? সজল। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে সজল নামেই ডাকে। ওকে, নাইস নেম। সো এরকম লাভার বয় কবে থেকে? তোমাকে দেখার পর থেকে। রিয়েলি? এটা ছিল বিগেস্ট লাই। সুন্দরী মেয়েকে পড়াতে একটু একটু মিথ্যার আশ্রয় নেওয়া যেতেই পারে, এতে খারাপ কিছুই নেই। একটা কথা আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। দারুণ যুক্তি দেখিয়েছো। তোমার মতো সুন্দরী বন্ধু হলে আমি আরো অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি। রিয়েলি? মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্সড। অভিজ্ঞতা নিতে যাচ্ছি। তাহলে বলবো তুমি ঠিক মানুষকে চয়েস করেছো। সো কি করো তুমি? করবার মতো সময় এখনো হয়নি, মানে বলতে চাচ্ছিলাম যে আসলে স্টুডেন্ট, তবে তোমাকে দেবার মতো পর্যাপ্ত পরিমাণ সময় আমার হাতে আছে। আচ্ছা, এত ঘুরিয়ে কথা বলো কেন? স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে পারো না? অবশ্যই আছে, সেটা তুমি উৎসাহ দিলেই হবে। এতক্ষণ ধরে এত পজিটিভ কথা বললাম, তারপর উৎসাহ পাচ্ছ না? মানে ভুল, উৎসাহ একেবারে টকবক করছি। তুমি শুধু আমাকে একটা বার সুযোগ, সরি সময় দাও, দেখবি আমি তোমার জন্য কি কি করতে পারি। রিয়েলি দ্য সুইট হার্ট। কাল কখন কোথায় দেখা হচ্ছে? সরি। কথা বলার জন্য এত সময় নট একদম পছন্দ হয়নি। হ্যাঁ, এত যদি ইন্টারেস্ট থাকে তাহলে কালকে কেন কথা বলো? সাহস পাইনি। এক্সকিউজ মি, তুমি ছেলে মানুষ তো? হোয়াট? দেন ছেলে মানুষ থেকে সাহসী হতে হয় অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড হতে হয়। ইয়া, আই অ্যাম। বাই দ্য ওয়ে, এই বিজনেসে কতদিন? হোয়াট? What? As if you don't know? Please, don't try to be smart. তুমি যদি মিথ্যা বলো and যদি সেটা নিয়ে কখনো ধরা পড়ো, you are so dead. Hey, trust me. This is the first time আমি এত সুন্দর একটা মেয়েকে দেখেছি, এবং ফার্স্ট টাইম এত সুন্দর একটা মেয়ে দেখার সঙ্গে সঙ্গে। Hey Shaheen, what's up? হ্যালো। আমি তোমাকে ফোন দিয়েছিলাম, ফোন ধরেনি কেন? ও মাই ডিয়ার, অফিসে মিটিংয়ে ছিলাম, তো ফোন করেছিলে কেন বলো? ফোন করেছিলাম বলার জন্য যে তারা 2 ঘন্টা লেট করে আসে এখানে। কেন 2 ঘন্টা কেন? আমি সজলের কিছু টাইম দিচ্ছিলাম। সজল? সেটা আবার কে? তুমি সজলকে চেনো না? ও আই সি। Trust me, he's so nice. তো কতদিনের বন্ধু তোমার? কাম অন, ফ্রেন্ডশিপকে টাইম দিয়ে হয় নাকি? অ্যাকচুয়ালি ওকে কালকে ফার্স্ট পুল ক্লাবে দেখেছিলাম অ্যান্ড আজকে মিট আপ করলাম। শাহিন, লাইক ইফ ইউ ডোন্ট মাইন্ড আই ক্যান জাস্ট গো। ও নো, প্লিজ ক্যারি অন, নো প্রবলেম। সরি। না, ইটস ওকে, একদম ঠিক আছে, নো প্রবলেম। ভদ্রলোকটা কে? ও ইজ শাহিন। শাহিন? ইয়া, আমি তার নামটা জানি। তুমি কি আমার নাম জানো? একটু আগে তুমি ওর নামটা বলেছিলে। Oh. ওই ভদ্রলোকটার সাথে তুমি কিভাবে, মানে কি হয়? ও উই আর ফ্রেন্ডস। হোয়াট? এই বুড়া বেটা তোমার ফ্রেন্ড? এক্সকিউজ মি সজল, প্লিজ। আমি তো শুধু প্রেম করতে যাচ্ছি না, উই আর জাস্ট ফ্রেন্ড। আই এম সরি, আই এম রিয়েলি সরি। মানে হয়েছে কি, আসলে হঠাৎ করে ওকে দেখে না, মানে এই জায়গাটা কেমন যেন করে উঠলো, মানে কেমন যেন একটা বার্নিং ফ্লেভার পাচ্ছি, কেমন যেন। তুমি হাত দিয়ে ধরে দেখো না, কেমন যেন লাগছে, খুবই বাজে। কাইন্ড অফ, বলতে পারো। এতটুকু যে কথা বললাম, এতেই অবস্থা। ভালোবাসলে এরকম হয়, তুমি বুঝবে না। এখন তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সিরিয়াসলি অনেক বেশি ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ। রিয়েলি? এত তাড়াতাড়ি? লিসেন, সময় গুণে ভালোবাসা কিন্তু হয় না। এই ঘন্টায় টাইম কখন কি করছি এভাবে কিন্তু ভালোবাসা কখনো হয় না। ভালোবাসা আসলে কখনো করাই যায় না, ভালোবাসা হয়ে যায়। তাই? প্লিজ এসে আমাকে পেন দিও না। লিসেন,
লিসেন, তুমি তো আমার কথা আজকে পাত্তা দিচ্ছ না। আমি তোমাকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত বেশি ভালোবাসবো, একটা সময় পরে তুমি দেখবে সারাটা সময় যখন তুমি মুখ খুলবে সজল সজল সজল। সূর্যের বুকে আছে যতটা আলো, তারও বেশি তোমাকে বেসেছি ভালো। রাত যত করে থাক আধার করো, আলোকিত হতে চাই তোমার আলো। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা চাই না। ও আমার জান পাখি ময়না। আচ্ছা বাবু, তোমাকে একটা কথা বলি বলি করে বলা হচ্ছে না, মানে যেটা বলতে চাই অবশ্য তুমি সেটা জানো। কি কথা বল না। না ওই যে আমাদের সজল সজল আর ওই শাহজাদি, হ্যাঁ সজল, কি হয়েছে? না মানে ওরা বোধহয় আসলে বাচ্চা মানুষ তো, ওরা বোধহয় নিজেদেরকে নিজেরা পছন্দ করে ফেলেছে, মানে ওরা বোধহয় একটা ডিসিশনও নিয়ে ফেলেছে। এত ভনিতা করছিস কেন? কি হয়েছে বল না আমাকে। না মানে ওরা বোধহয় ডিসিশন নিয়েছে বাবু, ওরা বিয়ে করে ফেলবে। বিয়ে করবে? তোকে কে বলেছে? না বাবু, ওই শাহজাদি আমাকে বলেছে সজল নাকি ওকে প্রপোজ করেছে। সজল প্রপোজ করেছে? সাজাদি বলেছে? শাহজাদি তো আমাকে তাই বললো। আমার কিন্তু বাবু ব্যাপারটা ভালোই মনে হয়, কারণ তোমার যদি কোনো আপত্তি না থাকে। ঠিক আছে, আমি সজলের সঙ্গে কথা বলি, তারপর দেখছি। জি। মা, কি ব্যাপার তুমি এখানে? আশ্চর্য, আমি সারা বাড়ি খুঁজছি। কি ডেকেছো কেন বলো? তোর সাথে আমার কথা আছে। কথা আছে তো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে, চলো বেডরুমে বসে। ছাড়, তোর সাথে আমার জরুরি কথা আছে, আর এখানেই কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। তুই সাজাদিকে কি বলেছিস? শাহজাদিকে আমি কি বলবো? আশ্চর্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই যে টাকা পয়সার কথা বলছিল নাকি ওরকম কিছু? না, তো ওসব কি উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে? উল্টা পাল্টা কি বলে বেড়াচ্ছে? কি বলো তুমি? সজল, হ্যাঁ, একটু সিরিয়াস হ। ওকে ফাইন, আই এম সিরিয়াস, আই এম সিরিয়াস। হ্যাঁ বলো। ও বলে বেড়াচ্ছে তুই নাকি ওর সাথে, তুই নাকি ওকে কথা দিয়েছিস। কি বলো? কি কথা দিয়েছি মানে? কি বলো? তুই কি কোনো বিয়ের কথা দিয়েছিস? এই কথাটা সে বলেছে? এই কথা সে বলতে পারছে? কোথায় সে? কোথায় মেয়েটা? আশ্চর্য, তো এত বড় সাহসের একটা বাজে কথা সে বলতে পারে না। এই কোথায় যে দাদা? আশ্চর্য, মানে কথা কথা কি করে বলো? তার তুমি সেটা কথাটা শুনলে? তুই ওকে কথা না দিলে ওই কথা বললো কেন? সেটা আমি কি করে বলবো মা? ও একটা কথা বলে তুমি এটা বিশ্বাস করলে? এটা হতে পারে মা? তুমি বিশ্বাস কি করে করলে এরকম একটা কথা? বাংলাদেশ কি মেয়ের অভাব পড়েছে? এরকম একটা বাজে কথা বললো আমার সম্পর্কে, তুমি কিচ্ছু বললে না। জি মা, আমি যাবো এখন, আমি কথা বলতে পারছি না। তবে একটা সত্যি কথা বলছি মা, আমার দিকে তাকাও। ও আমাকে বলেছে ও তো ফিল্মে অ্যাক্টিং করতে চায়, তো নায়ক নায়িকা দুজন কিভাবে কথা বলে। আমি নায়ক একটু ডেলিভারি দিয়েছিলাম, কিন্তু এটা নিয়ে এরকম বাজে একটা অবাদ। আই ক্যান্ট বিলিভ দিস মা। আচ্ছা, আমি তোমাকে এই স্লাইডের নাম্বারগুলো আর সাথে সাথে তোমার যে ইনহেরিটেন্স অফ ইস্ট বেঙ্গলের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে
ওগুলো তোমাকে নোট ডাউন করে দিচ্ছি। নবাবী পিরিয়ডে এবং ইস্ট বেঙ্গলের ওই টাইমে তুমি মনে করো এখানে দুটো ফুল, একটাকে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল, একটাকে ধরো ইস্ট বেঙ্গল, এই দুটোকে যখন ইস, আমার ব্যথা লেগেছে। আই এম সরি। It's okay. না আই এম সরি। It's okay. না আই এম সরি তো। It's okay, no problem. তুমি ব্যথা পেয়েছো তো? না লাগেনি। ওকে। ফুলগুলো অনেক সুন্দর, ঠিক তোমার মতো। কিন্তু ফুল দুটো আর্টিফিশিয়াল। আমি কি আর্টিফিশিয়াল বলো? না না, সেটা বলিনি। তাহলে ফুলগুলো পচা, তুমি সুন্দর। না, ফুল দুটো সুন্দর কিন্তু আর্টিফিশিয়াল। তোমাকে তো আর একটা কথা বলাই হয়নি। মা কি বলছে জানো? মা বলছে মানে সামনে তো বিয়ের ব্যাপার স্যাপার চলবে, যাও একটু বিন্দুর সাথে গিয়ে দেখা করো, কথা বলো। তোমার মার বিয়ে হবে আবার? মা বিয়ে করবে কেন? মার বিয়ের কথা না, মা তো আমার বিয়ের কথা ভাবছিল। মা কি বলেছে জানো না তো? মা বলেছে বিন্দু অনেক ম্যারিটোরিয়াস, অনেক সুন্দরী, অনেক এডুকেটেড হবে, সেই সাথে আমারও খুব ভালো লাগে। তাই মা বলছিল ওর সাথে কথাবার্তা বলে একটু দেখো, যদি অনেক সময় পছন্দ টছন্দের ব্যাপার হয়। মা না চিন্তা করবে, আমি বরং এখন যাই, আমি যে মার সাথে কথা বলে একটু বুঝে আবার আসছি, এসে স্লাইডগুলো নিয়ে যাব। তুমি আবার আসবে? হ্যাঁ, তোমাকে দেখতে তো আমি বারবার আসতে পারি। না সরি, মানে নোটগুলো নেবার জন্য তো আমি বারবার আসতে পারি। যাব আমি। তুমি নোটগুলো নিতে আসবে? অবশ্যই আসবো। সত্যি আসবে? সত্যি আসবো। আচ্ছা, তোমার মাকে হ্যাঁ। আমার সালাম দেওয়া। আচ্ছা, আমি ওনাকে কি বলে ডাকবো? মা? হ্যাঁ বললাম তো একবার। কিন্তু মা ডাকলে তো মা ডাকলে তো তুমি আমি ভাই বোন হয়ে যাবো। না না না, অনেক সময় দেখা যায় কি দুজনকে যদি আচ্ছা, একটু ওই যে পছন্দ করে ওই যে তাহলে কিন্তু ওই যে ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দুটোর মাঝখানে ইন্ডিয়া আছে। তুমি ওখানে বসো, ধরো তুমি ইস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার আসবো। হ্যাঁ আরে নৌশিন, এসো এসো। আসসালামু আলাইকুম আন্টি। সজল আছে আন্টি বাসায়? কেন, কি হয়েছে? আন্টি সব কথা বলবো, আমি ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। কতদিন তোমার সঙ্গে দেখা হয় না, আজকে এসো, তোমার সাথে আমি গল্প করবো। আন্টি সব গল্প করব, আগে আমি সজলকে সাইজ করে আসি। শাহজাদি, আমি তোমাকে ভালোবাসি। শাহজাদি, 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 হাত কোথায় তোমার? শাহজাদি, আমি তোমাকে শাহজাদিকে, শাহজাদিকে বলো, শাহজাদিকে, শাহজাদিকে বলো, বলো বলো। শাহজাদি বলতে কিছু নেই, আমি রূপ করতে বলেছিলাম। রূপ করতে বলেছিলে? তুমি 6-7 দিন আমার সাথে দেখা না করে আমার নাম ভুলে গেছো? শোনো না, আমি যেদিকে শোনো, যেটা আমি আসলে বলছিলাম, শাহজাদি বলতে আসলে কিচ্ছু নেই। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি এবং আমি প্র্যাকটিস করছিলাম যে এরপর তোমার সাথে দেখা হলে আমি তোমাকে কীভাবে প্রপোজ করবো। এতদিন ধরে তোমার সাথে আমার কথা হচ্ছে না, এই কটা দিন যে বিরহের মধ্যে আমি জ্বলে পড়ে ছাড়কার হয়েছি, আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে আসলে কী পরিমাণ ভালোবাসি। সেই ব্যাপারটা আমি প্র্যাকটিস করছিলাম যে তোমাকে কী করে বলবো। সুন্দর একটা নাম দিচ্ছিলাম যে শাহজাদি, শাহজাদি বলে তোমাকে বোঝানোর চেষ্টা করবো। বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে, আমি তোমাকে নায়কের মতো করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা নায়ক, খুব সুন্দর একটা নায়িকাকে বলছি। শাহজাদি, আমি তোমাকে ভালোবাসি। পছন্দ হচ্ছে না? ফাইন, আরেকজন নায়কের মতো বলি, আরেকজন নায়কের মতো বলি। দেখো শাহজাদি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কাকে নকল করছো? দুজনের মতো তো করে দেখলাম, বলে আরো কয়েকজনের মতো দেখাতে পারবো। আমি প্র্যাকটিস করছিলাম যে কোনটা বলি। তোমাকে আমি বারবার বলেছি না, তুমি যখন আমার সাথে কোনো রোমান্টিক কোনো কিছু করবে তখন সেটা হ্যাভ টু বি ইওর অনলি। ওকে ফাইন, বলেছিলাম, বলেছিলাম। ও শেষ করে বললো আমাকে আশ্চর্য, আমার কথাটা বলার সুযোগ দাও প্লিজ। বলো না কেন? আমি কতটুকু মিস করি। তুমি ছাড়া এই বাসায় কখনো কোনো মেয়ে আসেনি যে আসলে এরকম করে তার মানে এই বাসায় আরো মেয়ে আসে? না 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 না
না না না আমি এটা আসলে বলিনি, আমি আসলে বলছি যে যে আমি বলছি এটাই যে তুমি শুধুমাত্র একজন যে আমাকে এভাবে মারধর করে, আমাকে এইভাবে টর্চার করে, কিন্তু তারপর সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আন্টি না 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 ইয়েস আন্টি, শুধুমাত্র আন্টি একমাত্র মহিলা যিনি এই বাসায় আছেন, এছাড়া কোনো মেয়েকে তো আমি চিনিই না, একমাত্র তুমি আছো। যে আসে এসে আমাকে এরকম করে মারে এবং কলার ঝুঁকিয়ে পড়ে যে তুই আমাকে ভালোবাসিস কিনা। সিরিয়াসলি এই কদিন আমি কেন গ্যাপ নিয়েছিলাম তোমাকে বলি, এই কদিন আমি এই জন্য গ্যাপ নিয়েছিলাম যে এই গ্যাপের মাধ্যমে যেন তোমাকে বুঝতে পারি যে তোমাকে আসলে আমি কতটা ভালোবাসি, এবং আমি আসলে বুঝতে পেরেছি যে এই দূরত্ব, এই বিরহ আমাকে তোমার কতটা কাছাকাছি এসেছে। এবং এতটা কাছাকাছি এসে আমি একটা জিনিস খুব সুন্দর করে তোমাকে বলতে চাই, শক্ত করে। কি? আমি তোমাকে ভালোবাসি পাগলের মতো। পাগলের মতো? সত্যি? সত্যি মানে 100 বার সত্যি। সত্যি তো? আমি তোমাকে ভালোবাসি ট্রুলি, ডিপলি, ম্যাডলি। আমিও তোমাকে ম্যাডলি ক্রেজলি ভালোবাসি। চোখ মেলে দেখি তোমাকে, চোখ বুঝলে হয় আরো কাছে, আরো বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার জান পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার জান পাখি ময়না। আচ্ছা, আমরা সারাটা জীবন কিভাবে চোখে চোখ রেখে হাতে হাত রেখে তাকিয়ে থাকবো? সারা জীবন। I'm really so happy. I love you, John. John, I really, really love you so much. আই লাভ ইউ সো মাচ। আচ্ছা, আমরা লাঞ্চ করবো না? না আমরা ডিনার করবো না? না আমাদের খিদে রাখবে না? না ও, যদি ভূমিকম্প হয়? তাও না, তোমাকে আমি ছাড়বো না। আচ্ছা ওকে, আর দুষ্টুমি করবো না, আই সরি। এমন দুষ্টামি করছো কেন? সরি, আর দুষ্টুমি করবো না। সরি। আচ্ছা হ্যাঁ, আমরা বিয়ে করবো না? বিয়ে? ও এরকম করলে কেন? না, এমনি। বলো না কবে বিয়ে করব? জানবা কি, একটু সত্যি কথা বলি, এখন বিয়ে করলে না, ধরো এসব প্রেম মোহাম্মত লাভ ইশক ইবাদত সব কিছু না জানলা দিয়ে পালিয়ে চলে, যেটা মহাজ্ঞানী মহামনীষীরা বলেছেন। মনীষীরা এটাও বলেছেন ভালোবাসার শেষ পরিণতি হচ্ছে বিয়ে। বিয়ে? ওকে সুইটু, বিয়ে। কিন্তু এখন আমরা বিয়ের কথা চিন্তা করে সময় নষ্ট না করি, আমরা এখন দুজনের দিকে তাকিয়ে থাকি। না, তোমাকে বলতেই হবে আমরা কবে বিয়ে করব। তার মানে কি, তুমি আমাকে সন্দেহ করো? তুমি আমাকে নিয়ে ভুল ভাবো? তুমি জানো না আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না, কোনো কিচ্ছু আমার মাথায় ঢুকে না। দেখো এরকমটা করো না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, হ্যাঁ, অনেক বিশ্বাস করি তোমাকে। সত্যি? হ্যাঁ। ওকে, তাহলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে কতটা বিশ্বাস করো? আমার চোখে আর অন্য কেউ আছে কিনা? সিরিয়াসলি তাকাও আমার চোখের দিকে, তাকিয়ে তুমি বলো। হ্যাঁ, কি কি তোমার চোখে অন্য কেউ আছে। কি বললে তুমি? তুমি আমার চোখে অন্য কাউকে দেখতে পেয়েছো? সত্যি বলছো তুমি? হ্যাঁ, ওকে ফাইন। এই জীবনটা আমি রাখবো না, আমি এখন মরে যাবো, আমি সুইসাইড করবো। না না না, এই জীবনটা কোনো দাম বলতে কাছে কিছু নেই, কান ধরতে হবে না তোমাকে। এই জীবনটা আমি রাখবোই না। তুমি কথা কি করে বললে আমার চোখে অন্য কেউ? আমি কখনো বলো, তোমাকে আমি অনেক বিশ্বাস করি, আমি ছাড়া আর কেউ আসতেই পারে না, কেউ যদি আসে আমি তাকে খুন করবো, তুমি বোঝো না। না, না,
আবার খুন করো না, খুন করো না। খুন করলে তো তোমার জেল হবে, তোমার ফাঁসি হবে, তখন আমি কি করবো, কাকে নিয়ে থাকবো? এমনটি করো না লক্ষ্মীটি, প্লিজ। না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। শুধু একটা প্রমিস করো, আমাকে আপাতত এখন বিয়ের কথা বলো না, প্লিজ প্লিজ। কেন বিয়ে করব না? সময় হলে দেখা যাবে, প্লিজ। বিয়ে নিয়ে প্রেশার দিও না, প্লিজ প্লিজ। জানটু পক্ষে একটু রাজি হয়ে যাও। বল্টু পাখি, আমার সুচিত্রা সেন, আমি না তোমার উত্তম কুমার, বলো রাজি? জান, আমাদের যখন বিয়ে হবে না, ইস, বিয়ের ব্যাপারটা ভাবতেই কেমন যেন এক্সাইটিং লাগছে, তাই না? মানে ধরো বিয়ের পর আমরা দুজন একসাথে ঘুরে বেড়াবো, এই পাটা আমরা রেস্টুরেন্টে খাবো, তারপর মনে করো মাঝে মাঝে না ছাদে বসে থাকবো আমরা, আমি তোমাকে গান শোনাবো, তুমি আমাকে গান শোনাবে, উপরে উপরে, মাঝে মাঝে আমরা বৃষ্টিতেও ভিজবো, ঠিক আছে? একদম একদম। তবে আমি একটা জিনিস ভাবছিলাম কি, সব কিছু মানে বিয়ের পরে কেন করতে হবে, বিয়ের আগে করা যায় না? কেন? তোমাকে নিয়ে বিয়ে ছাড়া আর কি নিয়ে ভাববো বলো? আরে কি আশ্চর্য, একটা জিনিস তুমি চিন্তা করো না, যে বিয়ের আগে আমরা দুজন লং ড্রাইভে যাচ্ছি, একটা রিসোর্টে উঠছি, সেখানে গিয়ে কি মজা হবে, কি মাস্তি হবে, এক্সাইটমেন্ট ভরপুর একটা লাইফ। না, বিয়ের পর বেশি মজা হবে, আমরা দুজন অনেক জায়গায় ঘুরে বেড়াবো, ঠিক আছে? বিয়ের ব্যাপারে আমার অ্যালার্জি আছে, একটু কেমন যেন লাগে বিয়েটা, মানে কি, তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করতে চাও না? তুমি আমাকে ভালোবাসো না? এই পাশে রও। আরে কি আশ্চর্য, আরে তুমি আমাকে বিয়ে করবে না? না, তুমি বিয়ে করতে চাও না, বিয়ের প্রতি তোমার অ্যালার্জি। না 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 না, আমি এটা বলিনি সুইটহার্ট, আমার কথাটা শোনো, আমি তো আমি একবার বলছি বলিনি। তুমি আমাকে ভালোবাসো না 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 না, আমার কথা শোনো, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, শুধুমাত্র। আর 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 কাকে ভালোবাসো তুমি? আর কাউকে না, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারি, ইম্পসিবল। এবং আমি প্রমিস করছি, আমি যদি বিয়ে করি আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। শোনো না জান, আমাদের বিয়ে করে না, আমরা একসাথে ঘুমাবো, একসাথে ঘুমতে করবো, তোমার অফিসে যাওয়ার আগে আমি নাস্তা রেডি করবো, তোমার অফিসের কাপড় চোপড় রেডি করবো, তারপর তুমি অফিসে যাবে, অফিস থেকে ফিরে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করবো, তারপরে আমরা বাইরে ঘুরতে যাবো। কি হচ্ছে? শেষ পর্যন্ত আমাকে এটাই দেখতে হলো। কে? ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। আমি ছাড়া তোমার লাইফে অন্য কেউ আছে? আরে প্লিজ, তুমি আবার একদম চুপ সজল। তুমি আবার কথা। আমি অনেক লাকি, নিজের চোখে তোমার এই অবস্থা আমি দেখেছি। একদম চুপ। নিজের দোষ এড়ানোর জন্য তুমি আরেকজনকে পাগল বলছো। আই জাস্ট হেট ইউ সজল। আরে আমার কথাটা শুনে কি, এদিকে আসবে না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো তুমি। সারা জীবন আমি তোমার এই চেহারা দেখতে চাই না, কখনো না। আমি পাগল? হ্যাঁ, আমাকে তোমার পাগল মনে হয়? ওই মেয়েটাকে? ওই কেউ না, কে ওই মেয়ে? ওকে তুমি ভালোবাসো? তোমাকে ছাড়ো! মা, তোমার মতো ভণ্ড ছেলের চেহারা আমি দেখতে চাচ্ছি না। অসভ্য লুচ্চা একটা, ওই মেয়ের সাথে প্রেমের অভিনয় করছো, এখন আবার আমার সাথে প্রেমের অভিনয় করছো। আমি তো ভেবে পাচ্ছি না যে তোমার মতো ছেলেকে আমি কি করে ভালোবাসবো। একদম চুপ! অসভ্য আজিব! তোর মতো লুচ্চা ছেলেকে আমি কি করে ভালোবাসলাম? একদম কথা বলবি না। আমার গায়ে তোমার রাগে গায়ে যাচ্ছে। যাও! সরি, চেহারা দেখতে ইচ্ছে করছে না। ও বেটা পাগল। যাও আমার সামনে থেকে! বাবা! আরে বাবা! সর এখান থেকে! অসভ্য ফাজিল একটা! বাবা, আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়ির আমি শহর ছেড়ে চলে যাবো, এখানে সব বাজে লোক থাকে। বাবা চলো, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। কি হলো, দাঁড়ালে কেন? বউকে বলে যাই। কাকে বলবে? এই বাড়িতে কোনো মানুষ থাকে নাকি? কাউকে বলতে হবে না। আমি অভিনয় করতে এসেছিলাম বলে কত কথা শোনালো, আর এই বাড়িতে যে একটা ভণ্ড অমানুষ অভিনেতা রয়েছে তার কোনো দোষ নেই না? মানুষের জীবন নিয়ে অভিনয় করে, কারোর সাথে কথা বলতে হবে না। চলো তুমি। বউ আমরা গেলাম। বউ তুমি কিছু মনে করো না, বউ দোয়া করবো। বউ তাহলে সজল, সজল, সজল! মা, কি হলো, তোমাকে ডাকছে কেন? ছাড় আমাকে। আচ্ছা কি হলো? আগে ছাড়। ছেড়ে দিলাম, বলো কি হলো? শুনেছিস মেয়েটা কি বলে গেল? কি বলেছে? কি বলেছে তুমি শোনোনি?
যাই হচ্ছে বলছো তো। তো মানে ও আমাকে এতগুলো কথা শুনিয়ে যাবে, আমি চুপচাপ শুনবো? তুমি যেরকম একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এত কেন সিরিয়াস হবে বুঝি না। দেখো মা, পৃথিবীটা অনেক বড়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে, যার যেটা ইচ্ছা সে সেটা বলতেই পারে। তোমার ইচ্ছে হলে তুমি সেটা শুনতেও পারো। এখন তুমি যদি আমাকে কিছু বলতে চাও তুমি সেটাও বলতে পারো, বলো। সজল, সেই দিনও একটা মেয়ে বাড়ি বয়ে এসে তোকে অপমান করে গেছে, আমি কিচ্ছু বলিনি। আজকে আমারই ভাইয়ের মেয়ে আমাকে তোকে অপমান করে যাবে, আর তুই একটু সিরিয়াসলি নিবি না জিনিসটা? ওকে ফাইন মা, আমি সিরিয়াস, আমি রিয়েলি সিরিয়াস। ওকে দেখো মা, ওই মেয়েটার বিচার বিবেচনা যেটা এসছে সে সেটা বলেছে। ওই দিনও যে মেয়েটা এসেছিল ওরও বিচার বিবেচনা যেটা এসেছিল সে সেটা বলেছে। কিন্তু এটা নিয়ে আমাদের এত ভাববার কি আছে? আশ্চর্য তো, তুমি এটা নিয়ে এত ওয়ারিড কেন হচ্ছ? মা, খুব সময় তো আমার এক্ষুনি খিদে লাগবে, তুমি প্লিজ তাড়াতাড়ি আমার জন্য নাস্তা তৈরি করো। সজল, ও স্লাইকুম স্যার, স্লাইকুম। কি ব্যাপার সজল, তোমার চোখে চশমা? আগে তো কখনো চশমা পড়তে না। স্যার বিন্দুকে খুঁজছিলাম। বিন্দুকে খোঁজার জন্য চশমা? না 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 স্যার, ব্যাপারটা কি বলো তো? ভুল বলেছি স্যার, আসলে ও না, আচ্ছা। সেটা না। মা, আমার মা বলেছে যে যখন ক্যাম্পাসে যাবে, যখন পড়াশোনা করবে, তখন অলওয়েজ চশমা পড়বে। তাতে করে যেটা হবে, এই খাতা লেখাগুলো, বই লেখাগুলো বড় বড় দেখা যাবে, সেগুলো মাথায় গেঁথে যাবে স্যার। এই জন্য বলেছিল স্যার, এই জন্য পড়েছি। বিন্দুকে খোঁজার জন্য ওই চশমা, বুঝতে পেরেছি। আচ্ছা জি আসি। জি জি জি, স্লাইকুম। হ্যালো হ্যাঁ শারিকা, শাহিন বলছি। শাহিন, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছি। ব্যাপারটা অনেক জরুরি, তাই এত রাতে ফোন করেছি। কি জরুরি কথা? ব্যাপারটা হলো তোমার ওই ফ্রেন্ড, কি যেন নাম ওর? সজল। হ্যাঁ হ্যাঁ সজল। হ্যাঁ, আমি তোমাকে কিছু তথ্য দেব যেটা তোমার জানা দরকার। মানে সজল ব্যাপারে বলবে? কি বলো তো? শোনো, আমার বোন বিন্দুর সাথে সজলের দহরম মহরম সম্পর্ক। ওরা ডিসিশন নিয়েছে বিয়ে করবে। শাহিন প্লিজ আন্দাজে কথাবার্তা বলো না তো। আমি 100% শিওর। শাহিন, আর ইউ সিরিয়াস? তোমাকে জানানো প্রয়োজন মনে করলাম, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি জানালাম। বাকিটা তোমার ব্যাপার। শাহিন, মেয়েটার নাম জানি কি বললে? আমার কাজিনের নাম বিন্দু। তোমার যদি সন্দেহ হয় তুমি সজলকে জিজ্ঞেস করে দেখো। তুমি শিওর হয়ে বলছো? অবশ্যই, আই এম ড্যাম শিওর। বিন্দু। ওকে ওকে, থ্যাঙ্কস। ওকে ওকে। বাই। হ্যালো সজল। না কিছু না। ভালো আছো? বেবি অ্যাকচুয়ালি আই এম মিসিং ইউ আ লট। সো কালকে আমার বাসায় আসতে পারবে একটু? Nice house. You know what? What? I was waiting for you Really? I miss you. because I have something really interesting to do with you. Really? Before that, one thing. What? বিন্দুকে। বিন্দু? 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 জানি না, কে? ঠিক না? No. বিন্দু? No. বিন্দু নামে কোনো মেয়েকে চিনো না? না। হ্যাঁ? No, no. Sure. Baby. Bindu, your classmate. বললাম না চিনি না, এরকম কেউ কে? বিন্দু, your classmate. বিন্দু, হ্যাঁ, ও মনে পড়েছে আমার ক্লাসমেট। মনে পড়ে যায়? Only classmate. Yeah. Right? Only classmate. Only classmate. আমার ক্লাসমেট মানে আরে বলছি না, বলতে তো দাও। তোরা ধরলে কি করে বলবো, মানে বিন্দু লাইফ তুই, বাট আমি খুব একটা পাতা টাতা দিই না। Okay. আমার যা জানার আমি সব জেনে ফেলেছি। Okay. And baby, I know you can't like anyone except me, right? Yeah. So it's the time for the surprise. Sure. Yeah. So let's go. Yes.
baby. I'm back. Yeah, surprise, right? A big surprise. Let me see. Yeah. Yeah. বলেছিলাম না Uh-huh. জি প্রথম দেখায় বলেছিলাম আমি সব পছন্দ করি শুধু মিথ্যা পছন্দ করি না Exactly. and যেদিন তুমি মিথ্যা বলবে that day you'll be so dead. Yeah, মজা চাই। This is the day. Hey, what is it? Baby. Don't trust me. What is it? Baby. Oh my God. You Trust me. I'm sorry now. Oh. আমি চশমাটা ফেলে আসছি। থ্যাংক গড তুমি বাসায়। আমি তো এই সময় ঘরেই থাকি। হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি যদি লাইব্রেরিতে চলে যাও। আমার বাড়িতেই তো এত বড় একটা লাইব্রেরি আছে। ও হ্যাঁ, তাই তো। চলো ভিতরে লাইব্রেরিতে যেয়ে কথা। আমরা এখানে দাঁড়িয়েই কথা বলি। হ্যাঁ ঠিক আছে, এখানে অনেক রোমান্টিক পরিবেশ, সেখানে দাঁড়িয়ে কথা বলা যায়। কিন্তু জানো একটা ঘটনা ঘটেছে, আমার মন প্রচন্ড খারাপ, খুব বাজেভাবে খারাপ, এত কষ্ট আমি পেয়েছি। এটাই তো স্বাভাবিক। তুমি জানলে কি করে? বারে আমি জানবো না তো কে জানবে? ভালো বলেছি তো, তুমিই তো জানবে, শুধুমাত্র তুমিই তো জানবে, তুমি ছাড়া তো কেউ জানতেই পারবে না। কারণ আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি, তোমাকে অসম্ভব রকম চাই। আমাকে অনেক লাভ করো তুমি, কিন্তু আমি ছাড়া আরো অনেকে তোমাকে লাভ করে, তো তুমি জানো? এটা কি বলছো? এটা কি করে তুমি জানলে? আমি জানি কারণ সারিকা বলেছে। সারিকা বলেছে? আমার কাজিন শাহিন ভাইয়ের ফ্রেন্ড। শোনো, আমি বুঝতে পারছি সারিকা তোমাকে অনেক বাজে কথা বলেছে, কিন্তু সব কথার কোনো মানে নেই। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। ভাই দেবে, সারিকা তোমাকে কি বলেছে? সারিকা বলেছে। আমি তো বললাম না, ও খুব বাজে কথা বলেছে নিশ্চয়ই। আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক বাজে কথা বলেছে, কিন্তু দিস ইজ রিয়েলি নট রাইট। আই রিয়েলি লাভ ইউ। তোমাকে বিশ্বাস করা যায় না, কিন্তু সারিকাকে বিশ্বাস করা যায়। নো প্লিজ ডোন্ট সে দিস, প্লিজ ডোন্ট ডোন্ট ডোন্ট। সজল, আমি তোমাকে একটা কথা বলি, হুম, তোমার কথাটা রাখবে তো? হ্যাঁ শিওর। প্রমিস? অবশ্যই, বলো বলো। সত্যি সত্যি রাখবে? প্রমিস প্রমিস। তুমি আর কখনো কোনো দিন হুম। তোমার এই চেহারা নিয়ে আসবে না। এই কি বললে তুমি? এটা এই প্রমিস আমি করতে পারবো না, তুমি জানো না আই রিয়েলি লাভ ইউ। আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না, তোমাকে না দেখে আমি কি করে থাকবো? তো পসিবল না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি এরকম করতে বিন্দু বিন্দু বিন্দু। নেক্সট। কিন্তু এভাবে কিভাবে সম্ভব? তুমি আমার সাথে যা করেছো তারপর তোমার সাথে কথা বলা সম্ভব না। আমি কিচ্ছু করিনি, তুমি আমার কথা বিশ্বাস করো। করনি? তুমি কিছু করনি? তুমি যা করেছো এটা এটা শহরের সবাই জানে। তুমি তুমি একটা ফাজিল, তুমি একটা কুকুর বেয়াদব, তুমি অনেক শয়তান। তুমি আমার সাথে আর কথা বলবে না এই শহরে আমার সামনে। কখনো যদি তুমি না পড়ো আমি গেলাম। কোথায় যাচ্ছ সেটা তো বলে গেলে না।
আমি আমার মনের উত্তম কুমার খুঁজতে যাচ্ছি, তুমি আমার পিছনে না বলে দিলাম। বাই। পিছু নিচ্ছি না, এটা কোনো কথা হলো? আশ্চর্য, উত্তম কুমারকে রেখে আরেক উত্তম। চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলেই পাই আর কাছে। চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলে পাই আর কাছে। তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে। ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার জান পাখি ময়না। ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। সূর্যের বুকে আছে যতটা আলো, তারও বেশি তোমাকে বেসেছি ভালো।